এক সৎ ভাই বোন প্রতি রাতে একই বিছানায় মাঝখানে পর্দা টাঙিয়ে ঘুমাতো। মেয়েটির ঘুম আসতো শুধু তখনই যখন সে ভাইয়ের শার্টের এক কোণা ধরে রাখতে পারত। সে জানতো ভাই তাকে খুব একটা পছন্দ করে না, তবু এই অদ্ভুতভাবে গড়ে ওঠা নতুন পরিবারে ভাই ছিল তার একমাত্র ভরসা। বহু বছর আগে সে মায়ের সঙ্গে এই বাড়িতে এসেছিল। কেউ জানতো না সৎ বাবা এতটা খারাপ মানুষ হবে। সে মেয়েটির দিকে কুনজরে তাকাতে শুরু করে এবং তার 18 বছর পূর্ণ হওয়ার ঠিক এক রাত আগে ভয়ঙ্কর কিছু করার চেষ্টা করে। মেয়েটি কান্নাকাটি ও চিৎকার করতে থাকে। ঠিক তখনই সৎ ভাই সময় মতো ঘরে ঢুকে পড়ে। সৎ বাবা ভয় পেয়ে পিছিয়ে যায়। ভীত সন্ত্রস্ত মেয়েটি ভাইয়ের পিছু পিছু তার ঘরে চলে যায়। তার স্কুল শেষ হয়ে গেছে, বাড়িতে তার সঙ্গে কি কি ঘটে সবই ভাই জানতো। সে তাকে সাহায্য করত, কিন্তু মেয়েটির মনে হতো তার আর তার মায়ের কারণেই ভাইয়ের পুরো পরিবারটা ভেঙে গেছে। এক রাতে সৎ বাবা আবার চুপি চুপি তার ঘরের দিকে আসে। পায়ের শব্দ শুনে মেয়েটি ভয়ে কোণে গুটিয়ে বসে পড়ে। এই বাড়িতে নিজের জায়গা তৈরি করতে গিয়ে ভাইকে অনেক ঝগড়া ফ্যাসাদ সহ্য করতে হয়েছে, তাই তার শরীরে ছিল বহু আঘাতের চিহ্ন। সেই রাতেও তারা দুজন পর্দার দুই পাশে একই বিছানায় ঘুমিয়েছিল, আর অজান্তেই মেয়েটি ভাইয়ের শার্ট চেপে ধরে। 3 মাস পর কলেজের জন্য তাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। সে ওই লোকটার হাত থেকে বাঁচবে ঠিকই, কিন্তু ভাইয়ের কাছ থেকেও দূরে চলে যাবে। পরদিন সকালে ঘুম ভাঙলে ভুল করে সে ভাইয়ের মুখ ছুঁয়ে ফেলে। ভাইয়ের চোখ খুলতেই সে লজ্জায় দিশেহারা হয়ে যায়। ভাই জানতে পারে মেয়েটির পার্ট টাইম চাকরি চলে গেছে। তার কোম্পানিতে ছোট একটা অফিসের চাকরি খালি ছিল। সে মেয়েটিকে সঙ্গে নিতে চাইছিল, কিন্তু সৎ বাবা আগে থেকেই বাড়িতে বসেছিল। মা অসুস্থ, প্রতি সপ্তাহে হাসপাতালে যেতে হয়, আর সেদিন মেয়েটিকেই সঙ্গে যেতে বলা হলো। তখন ভাই তার হাত ধরে তাকে বাড়ি থেকে বের করে আনে। কোম্পানিতে গিয়ে তারা মালিকের মেয়ের মুখোমুখি হয়, যে ভাইয়ের জন্য নাস্তা এনেছিল। মেয়েটি বুঝে যায় তাদের সম্পর্কটা সাধারণ নয়। ভাইয়ের পরিশ্রমে খুশি হয়ে কোম্পানি তাকে একটি ফ্ল্যাট দেয়, আর ভাই সেই ফ্ল্যাটটি মেয়েটির থাকার জন্য দিয়ে দেয়। সে নিজের ফিঙ্গারপ্রিন্টও দেয়নি, জায়গাটা শুধু মেয়েটির জন্যই নিরাপদ ছিল। মেয়েটি বলে, আপনি থাকলে আমার ভয় লাগে না, পাসওয়ার্ড আপনার জন্মদিন। কয়েকদিনের মধ্যেই সৎ বাবা সব জেনে যায়। ভাইয়ের হাতে নতুন ক্ষত দেখে মেয়েটি বুঝে যায় আবার ঝগড়া হয়েছে। সেই রাতেই সৎ বাবা তাকে অনুসরণ করে বিল্ডিং পর্যন্ত চলে আসে। মায়ের মেসেজ আসতে থাকে, বাড়ি ফিরে এসো, না হলে ও আমাকে আবার মারবে। ভয় আর অসহায়তায় মেয়েটি ভেঙে পড়ে।